চলুন বন্ধুরা, আজ একটু কলকাতার কিছু জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আমরা যখন গিয়েছিলাম হাসনাবাদ লোকাল ধরেই আমরা গেছি। গিয়ে যখন অনেকটা রাস্তা হেঁটে যাচ্ছি, যেতে গিয়ে এই মন্দিরটা দেখতে পেলাম, জগন্নাথ দেবের মন্দির। তার সাথে একটা জিনিস আমার লক্ষ্য পড়ল, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন যে এই বাচ্চাটা সংসার চালানোর জন্য কতটুকখানি ছোট একটা বাচ্চা, ওর এখন পড়াশুনো করার সময়, ভালো মন্দ একটু খাওয়ার সময়, তো সে রাস্তায় ফুটপাতে বসে চা বিক্রি করছে। ছেলেদেরও সংসার চালাতে গেলে অনেক কষ্ট করতে হয়, তো এটা মানতেই হবে। আর এই জগন্নাথ দেবের মন্দিরটা দেখে আমি একটু ওখানে পয়সা দিয়ে প্রণাম করলাম। বাচ্চাটা ঠাকুরমশাই হয়তো ওকে একটু জায়গা দিয়েছে, সেই জন্য ও সেই মন্দিরের নিচে একদম অল্প জায়গায় ও মানে খুব কষ্ট করে চা বিক্রি করছে। তা আমার সত্যি বলছি বন্ধুরা, এতটাই খারাপ লাগছিল ওকে দেখে। তো তোমাদের দাদা ভাইরা সবাই চা খেয়েছিল ওর কাছ থেকে। তো আমি অ্যাকচুয়ালি চা খাই না, বাড়িতেও খাই না, সেই জন্য আমি আর খেলাম না। আর গিয়েছিলাম আমার ভাগনার দোকানের জন্য একটু বড় বাজার মার্কেটে। গিয়ে একটা দোকান দেখে, বড় দোকান, সেখানেই গেলাম মাল চয়েস করতে। মাল মানে দোকানের ব্যবসার জিনিস, ওর মানে কসমেটিক্স স্টেশনারি দোকান আমাদের বাদুড়িয়াতে। তো পুজোর জন্য ও নতুন দোকান করেছে, তো মালটা আনার জন্যই আমি, তোমাদের দাদা ভাই আর ওর মা মানে আমার ননদ গেছিলাম সবাই। দোকানটা বেশ বড়, আর এখানে বেশ অনেক রকমের আইটেম, মানে প্রচুর রকমের জিনিসপত্র আছে। তো এখান থেকে অনেকটা টাইমের ব্যাপার, তো চয়েস করে করে নেওয়া। সারাটা দিন গেল আমাদের কলকাতাতেই। তো বড় বাজারে গেলে কেমন ভিড়! তো এখন পুজোর প্রায় এখনও বেশ খানিকটা দিন বাকি। তো গিয়ে বুঝতেই পারলাম যে কতটা কষ্ট সংসারে মানে ছেলেরা করে। ওরা যখন মাল আনতে যায় ব্যবসার জন্য, প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। তো তোমাদের দাদা ভাই কিছু আবার দোকানের জন্য জিনিস চয়েস করছিল, তো নিয়েও ছিল। এটা হচ্ছে বন্দুক। বন্দুকটা একদম নতুন দেখলাম। বন্দুকটা আমরা তো টোটা দিয়ে ফাটাই, এই বন্দুকটা হচ্ছে দেশলাইয়ের কাঠি দিয়ে ফাটাবে বাচ্চারা। তো তোমাদের দাদা ভাইও ফাটাচ্ছে, আর বেশ আনন্দও একটা উপভোগ করছে। আর প্রচণ্ড তো জ্যাম, ভিড়, গরম, সারাদিন প্রায় কিছু না খাওয়ার মতোই কাজের, মানে এটা নিতে ওটা নিতে। আর ভিড়টাও কেমন সেটাও, মানে ভিডিওটা যদি কেউ আপনারা ভালো করে দেখেন তো বুঝতেই পারবেন যে কেমন ভিড়। আর যারা তো গেছেন যান, তো আর তারা তো সবাই জানেন যে এখানে কি পরিমাণে ভিড়টা হয়। তো আরও ওখানে অনেক জিনিসপত্র মানে দেখা হচ্ছিল নেওয়ার জন্য। আর ভাগনা পুতুল মানে সাজাবে, চুড়ি থাক যেটাকে বলে আর কি, তো সেইগুলোও নেওয়ার জন্য ও দেখছিল। পাশে বেশ টেডি বিয়ার পুতুলগুলোও ছিল। তো আমি আবার দেখছিলাম আমার একটা বার্থডেতে নেমন্তন্ন আছে, নেওয়া যায় কি না। তো দেখলাম ওখান থেকে বয়ে নিয়ে আসা যাবে না, কারণ বেশ অনেকটাই পথ আমাদের আসতে হবে। আর বড় টেডি বিয়ারগুলো নিয়ে, আর আমাদের কাছে অনেকটা মাল ছিল, সেই জন্য নিয়ে আসা যাবে না বলে আমি আর নিলাম না।
তো ভাগনা জিনিস নিল, তোমাদের দাদা ভাইও কিছু জিনিস নিল। তো ওখানে যে কি পরিমাণে ভিড়, একটু বিকাল যেই হচ্ছে তখন থেকে তো প্রচুর পরিমাণে ভিড়, রাস্তায় হাঁটাই যাচ্ছে না, এমন মানে মনে হচ্ছে কখন বাড়ি যাব। আমরা গ্রামে বাস করি, একটু ফাঁকাই ফাঁকাই থাকি। তো কলকাতাটা যে মানে কত সুন্দরভাবে সেজে উঠেছে সেটাই মানে একটু তুলে ধরলাম। আর টেডি বিয়ারের দোকান তো অসংখ্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।